হ্যালো অ্যাসপিরেন্ট, আমি বাসুদেব। আমি তোমাদের রিজনিং ক্লাস করাচ্ছি। তো আগের দিন আমি রিজনিং চ্যাপ্টারের কিউব অ্যান্ড ডাইস চ্যাপ্টারটা শুরু করছি। তার মধ্যে হচ্ছে ডাইস চ্যাপ্টারটা আমি তোমাদের করিয়েছি। তার মধ্যে আজকে আমি কিউব চ্যাপ্টারটা করাবো, যেটা তোমরা ডাইস চ্যাপ্টারটা পুরোপুরি দেখবে। সেখানে যদি কোনো প্রবলেম হয় তো তোমরা আমাকে অবশ্যই জানাবে। তো আমি নেক্সট কিউব অ্যান্ড ডাইস চ্যাপ্টারটা একটাই, তার মধ্যে আমি তোমাদের হচ্ছে ডাইস চ্যাপ্টারটা করেছি। তো আজকে আমি কিউব চ্যাপ্টারটা শুরু করব। আর আমাদের ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে সাকসেস টাইম। তোমরা এটা ফলো করতে থাকো। এখানে তোমরা এক্সাম ওরিয়েন্টেড যা যা ভিডিও সাবজেক্ট থাকে আমাদের, তো সেগুলো তোমরা ডে বাই ডে এখানে পাবে। তো তোমরা প্লিজ এটা ফলো করতে থাকো। তো আমরা তো ডে বাই ডে ক্লাস নিতেই থাকবো, আর তোমরা প্লিজ আমাদের সাপোর্টে থাকো। আর আমরাও পুরোপুরি 100% দেওয়ার চেষ্টা করব। তো আমি কিউব চ্যাপ্টারটা শুরু করছি। কিউব মানে হচ্ছে ঘনক। ঘনক বলতে ঘনকের একটু তোমাদের কনসেপ্ট দিয়ে দিই। ঘনক বলতে আমাদের ঘনক হচ্ছে রুবিক্স কিউব। যেমন ডাইস বলতে কিউব আর ডাইসের মধ্যে ডিফারেন্ট কি? তো কিউব হচ্ছে তোর যেটা রুবিক্স কিউব। রুবিক্স কিউব বলতে যেটা আমরা মেলানোর চেষ্টা করি, যেখানে অনেকগুলো কালার থাকে, সেটাকে হচ্ছে তোর কিউব বলে। আর ডাইস হচ্ছে লুডো ছোকা, যেটা লুডো ছোকা যেমন হয় সেটা হচ্ছে ডাইস। তো এটাই হচ্ছে কিউব আর ডাইসের মধ্যে কনসেপ্ট। আর তো আজকে আমি কিউব চ্যাপ্টারটা শুরু করবো, যেটা তোমরা দেখতে থাকো। তো কিউব চ্যাপ্টারটা আর কি হয়, এটা হচ্ছে কিউবের পিকচার। তো কিউবে আমি তোমাদের বললাম যে রুবিক্স কিউবের মধ্যে কি থাকে, কালার থাকে, যেটা আমরা মেলানোর চেষ্টা করি। যেটা হচ্ছে এটা পুরোটা এক কালারই থাকে, এটা পুরোটা ব্লু কালার, এটা পুরোটাই রেড কালার, এটা পুরোটাই হোয়াইট কালার। এবার কিউব কি ধরনের হয়? কিউব আমাদের 3x3 হয়, 1 2 3 1 2 3 এরকম, তিনটা এরকম ঘর থাকে। আর এরকম 4x4 কিউব কোনটাকে বলে, 3x3 কিউব এই পাশেও তিনটা থাকবে, এই পাশেও তিনটা থাকবে। আর 4x4 কিউব হচ্ছে এই পাশেও 4 থাকবে, এই পাশেও 4 থাকবে। তো এবার এইখানে কিউবের মধ্যে কি হয়, এটা হচ্ছে রো। রো কোনগুলোকে বলে? রো হচ্ছে যেটা সোজাসুজি থাকে, 1 2 3, এটা হচ্ছে রো 1 2 3। এই 1 2 3 এগুলো হচ্ছে তো রো, এটা হচ্ছে তো রো। রো কোনটা? রো হচ্ছে তো 1 2 3, এটা হচ্ছে রো 1 2 3। এই পাশেটাকে রো বলে। আর কলাম কোনটাকে বলে? কলাম বলে 1 2 3, যেটা হচ্ছে উপর থেকে নিচে যেটা নামে 1 2 3, এটাকে বলে কলাম। রো আর কলাম আমরা বুঝতে পেলাম যে রো কোনটাকে বলে, কলাম কোনটাকে বলে। আর কিউব হচ্ছে 3x3 হয়, 4x4 হয়, 5x5 হয়, সেটা হয়ে থাকে। তো এটা হচ্ছে তোর কিউবের আইডিয়া দিয়ে দিলাম তোমাদের একটু। আমাদের কিউব 3x3ও থাকতে পারে, 4x4ও থাকতে পারে। তো এবার আমরা প্রথম কোশ্চেন সলভ করব, যেটা আমাদের এক্সামে যে যে টাইপের কোশ্চেন হয় সেই টাইপের আমরা কোশ্চেন করব। তো প্রথম কোশ্চেন হচ্ছে টোটাল নাম্বার অফ স্মল কিউব। এখানে দুটো কিউব দিয়ে দিয়েছে। দুটো কিউবের মধ্যে এখানে আমাদের স্মল নাম্বারটা বার করতে লাগবে। তো স্মল নাম্বারটা আমরা কিভাবে বার করব? স্মল নাম্বারটা বার করার জন্য আমাদের স্মল কিউব কোনটা? এইটা হচ্ছে স্মল কিউব। এই যে এটা আছে, এটা হচ্ছে স্মল কিউব। এই পুরোটা যদি পুরোটাকে ভেবে আমরা যদি একটা চারকোনা ছোট ভাবি, তো এটা একটা স্মল কিউব হচ্ছে। তো এটা একটা যদি স্মল কিউব হয়, তো এরকম স্মল কিউব এটার মধ্যে কতটা আছে? তো আমরা প্রথমে কি জানলাম যে টোটাল হচ্ছে 3x3 যেহেতু কিউবটা। তো এন এর মান কত? এন ইকুয়াল টু আমরা 3 পাবো। এন এর মান কত? এন ইকুয়াল টু 3। তো এন এর মান যদি 3 হয়, আর স্মল কিউব বার করার ফর্মুলা হচ্ছে এই এন এর কিউব। এন এর কিউব কত? এই 3 এর কিউব, যেহেতু এন এর ভ্যালু হচ্ছে তো 3, সেই জন্য 3 কিউব। তাহলে 3 এর কিউব কত? 27। 3 কিউব কত? 27। তো এটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ স্মল কিউব 3x3 রুবিক্স কিউবের ক্ষেত্রে বার করলাম, যেটা আমাদের 27 অ্যান্সার হলো। তো তোমরা যদি এটা বুঝতে থাকো, দেন আমি এইটা আর কি করাচ্ছি, যেটা 4x4 কিউব আছে সেটা। তো এখানে আমরা দেখবো যে কিউবটা কি আছে, 3x3 বা 4x4 বা 5x5। তো এখানে আছে 4x4 রুবিক্স কিউবটা আছে, বা কিউবটা যেটা আছে। আর এখানেও বলে দিই, এই পুরোটা হচ্ছে অরেঞ্জ কালার, আর এটা পুরোটা হোয়াইট কালার, অ্যান্ড এটা হচ্ছে পুরোটা গ্রিন কালার। তো এই তিনটা কালার আছে। তো এবার আমরা কি জানবো, এখানে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে এখানে 4। আর আমরা কি জানলাম যে কিউব হবে, যেটা হচ্ছে তোর স্মল কিউব বার করার ফর্মুলাই হচ্ছে এন এর কিউব। তো এখানে কিসের কিউব হবে? 4 এর কিউব হবে। 4 এর কিউব কত? 64। 4 এর কিউব কত? 64, যেটা এই 4x4 রুবিক্স কিউবের ক্ষেত্রে স্মল কিউবের সংখ্যা হচ্ছে 64, অ্যান্ড 3x3 রুবিক্স কিউবের ক্ষেত্রে স্মল কিউবের সংখ্যা হচ্ছে 27। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। এটা হলো
দেন তারপরে হচ্ছে সেকেন্ড কোশ্চেন থাকবে টোটাল নাম্বার অফ সেকেন্ড কোশ্চেন তোমরা লিখো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে টোটাল নাম্বার অফ থ্রি সারফেস টোটাল নাম্বার অফ থ্রি সারফেস পেইন্টেড কিউব। টোটাল নাম্বার অফ থ্রি সারফেস পেইন্টেড কিউব মানে কোন কিউবগুলোর মধ্যে তিনটা কালারই রং করা আছে, মানে এই থ্রি সারফেস পেইন্টের মধ্যে মানে তিনটা কালারই রং করা আছে এমন কতগুলো কিউব আছে। এই কোশ্চেনটার মানে হচ্ছে এটা। যেমন এখানে তিনটা কালারই কালারিং আছে, সেটা হচ্ছে যেমন এখানে ব্লু কালার, এখানে যেমন ব্লু কালার, এটা যেমন ব্লু কালার, এই পাশে রেড কালার এটা, আর এই পাশে হোয়াইট কালার এটা। তার মানে এরকম শুধু আমাদের যে কিউবটার মধ্যে কোনাটা আছে বা কোন যে পার্টটা আছে সেটার মধ্যেই এমন তিনটা কালারই আছে যা কালার করা আছে। বাকি কিন্তু এই কালারগুলো দুটো কালার আছে, এগুলো দুটো কালার আছে, শুধু কোন যে পার্টটা আছে সেটার মধ্যেই আমাদের মানে তিনটা কালারই রং করা আছে। তো তার মধ্যে আমরা প্রথমে কি করলাম, প্রথমে n এর কিউব ইকুয়াল টু 3 কিউব সমান সমান 27, মানে এটা আমাদের প্রথমে পেলাম, যেটা আমরা প্রথমে বার করছি। কিন্তু আমরা এখানে এটা প্রথমটা বের করছি। সেকেন্ডে কোশ্চেন কি চাইছে যে টোটাল নাম্বার অফ থ্রি সারফেস পেইন্টেড কিউব, মানে তিনটাই কালার করা আছে এমন কতগুলো কিউব আছে। তো আমরা এটাকে যদি একটা ঘরের মতো ভাবি, বা আমরা যে ঘরে থাকি বা যেই রকম একটা রুমে থাকি, সেই রুমের মধ্যে আমরা যদি কর্নারগুলো খুঁজি বা কোনগুলো খুঁজি, তো এরকম কয়টা থাকে, তো এরকম 1 2 3 4 1 2 3 4, মানে উপরে 4টা নিচে 4টা টোটাল। তাহলে আমাদের থ্রি সারফেস পেইন্টেড কিউব কি হবে, 8 অ্যান্সার হবে। কি অ্যান্সার হবে 8, কর্নার বা কোন এটা তাহলে কি হবে 8। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা, যে টোটাল নাম্বার অফ থ্রি সারফেস পেইন্টেড কিউব কি হবে 8 অ্যান্সার হবে। দেন আমরা যদি এখানে 3/3 ক্ষেত্রে বার করলাম 8, এবার যদি এই সেম কোশ্চেনটাই 4/4 রুবিক্স কিউবের ক্ষেত্রে থাকে, তাহলে আমরা এখানে যদি বলে যে তিনটা কালারই রং করা আছে এরকম কতগুলো কিউব আছে, এটা হচ্ছে কোশ্চেন। তো তাহলে আমরা করবো হচ্ছে, এখানে আমরা জানি যে এটা অরেঞ্জ কালার আছে, এটা হোয়াইট কালার আছে, আর এটা হচ্ছে গ্রিন কালার, এরকম কোনার মধ্যেই আছে। তো এটা যেহেতু বড় কিউব, তো আমরা বলতে পারি না যে এখানে বেশি কোণ থাকবে বা বেশি কর্নার হবে। তো কারণ যত বড় রুম হোক না কেন, কর্নার কিন্তু সেমই হয়। রুমের সাইজ ছোট বড় হতে পারে, বাট কর্নার কিন্তু সেম হয়। তো এই ক্ষেত্রেও আমাদের কি হবে, মানে কর্নার আমাদের সেম হবে। কর্নার আমাদের কি হবে, সেম হবে। কর্নার আমাদের 80 হবে। কর্নার আমাদের কি হবে 8। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ কোশ্চেন। আর এটা আমি এখানে লিখে দিই, n এর কিউব সমান সমান 4 কিউব সমান সমান 64। এটা আমি এমনি লিখে দিলাম, কিন্তু আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। তারপরে আমি তোমাদের এখানে 2 নম্বর কোশ্চেন হবে অ্যাকচুয়ালি। তারপরে আমি এবার 3 নম্বর কোশ্চেন করব। 3 নম্বর প্রশ্নে যাব। তোমরা এটুকু যদি কোথাও প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয়, তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো এবার আমি 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে, যে টোটাল নাম্বার অফ টু সারফেস পেইন্টেড কিউব। এখানে আগে ছিল প্রথমে টু সারফেস অফ পেইন্টেড কিউব, এবার হচ্ছে টু সারফেস অফ পেইন্টেড কিউব। মানে এখানে এমন কতগুলো, মানে এখানে কয়টা কিউব আছে যার টু সারফেস পেইন্টেড কিউব, মানে দুটো কালার রং করা আছে। মানে আমাদের প্রশ্ন শুধু এইভাবেই আছে যে মানে আমাদের তল বা এসে যে লাইনগুলো আছে সেখানে কয়টা কালার রং করা আছে, বা কয়টা কয়টা রং করা আছে, কয়টা তল কালার করা আছে, কয়টাতে একটাই কালার করা আছে, কয়টাতে দুটো কালার করা আছে, এইভাবে আমাদের প্রশ্ন আসতে থাকে। তো আমরা প্রথমে থ্রি সারফেস পেইন্টেড কিউব কীভাবে বার করতে হয় সেটা শিখলাম। এবার আমরা শিখবো যে টু সারফেস পেইন্টেড কিউব মানে যদি দুটো কালার রং করা থাকে, দুটো কালার কোথায় রং করা আছে, কোথায় আমরা জানি যে এখানে এইটা একটা, মানে এই পার্টটা যেটা হচ্ছে, এটা হচ্ছে তো ব্লু কালার, আর এটা হচ্ছে তো হোয়াইট কালার। এইখানে শুধু দুটো কালার রং করা আছে, এখানেও সেম, এখানেও আমরা দুটো কালার মানে কালারিং পাবো, এখানে রেড আর এখানে হোয়াইট। এখানেও সেম আমরা দুটো কালার পাবো, এখানে হচ্ছে একটা ব্লু, এখানে হচ্ছে রেড। তো আমরা যদি এই 3/3 রুবিক্স কিউবের ক্ষেত্রে দেখি, তো টোটাল প্রত্যেকটা লাইনের মধ্যে আমরা একটা করে পাচ্ছি। প্রত্যেকটা লাইনের মধ্যে আমরা কয়টা পাচ্ছি, একটা পাচ্ছি। মানে এই যে প্রত্যেকটা লাইন, টোটাল আমাদের লাইন বা ধার কয়টা, মানে লাইন বা
LINE লাইন। লাইন আমাদের কয়টা, মানে 3/3 বা 4/4 যে রুবিক্স কিউবে থাকুক, আমাদের লাইন বলতে এটাকে লাইন বোঝায় বা ধার বাংলায় বলে। তো সেটা কয়টা থাকে, সেখানে উপরে যদি 1 2 3 4, নিচেও যদি 1 2, মানে এরকম চারপাশে যদি নিচ পাশেও আছে আর এই পাশে দাগগুলো আছে 1 2 3 4, তার মানে টোটাল আমাদের লাইন হচ্ছে 12টা। আর আমরা প্রত্যেকটা লাইনে 3/3 রুবিক্স কিউবের ক্ষেত্রে যদি একটা করে পেয়ে থাকি, তাহলে আমাদের অ্যান্সার হবে 1 × 12 সমান সমান 12। এটা হচ্ছে আমাদের মানে টু সারফেস পেইন্টেড কিউব, মানে দুইটা কালারই আছে এরকম যদি কোশ্চেন থাকে তো এইভাবে আমরা সলভ করব। দেন এটা 3/3 রুবিক্স কিউবের ক্ষেত্রে বললাম। এবার আমি বলবো হচ্ছে 4/4 রুবিক্স কিউবের ক্ষেত্রে কোশ্চেন সেম, মানে টোটাল নাম্বার অফ টু সারফেস পেইন্টেড কিউব। তো এখানে টু সারফেস পেইন্টেড কিউব কিন্তু বেশি হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দুটো আছে, মানে এখানে এই অরেঞ্জ কালার, এটা আমি তোমাদের প্রথমে বলছিলাম এটা পুরোটাই অরেঞ্জ কালার, এটা পুরোটাই হোয়াইট কালার, অ্যান্ড এটা পুরোটাই গ্রিন কালার। তো এখানে দুটো কালার সেম সেম আছে, এরকম যেমন অরেঞ্জ, এখানে আছে অরেঞ্জ, এখানে আছে গ্রিন, এখানেও আছে অরেঞ্জ আর এখানে গ্রিন। সেম এই পাশটা যদি দেখি, এই পাশটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে গ্রিন, এখানে আছে এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে গ্রিন, এখানেও সেম, এখানে অরেঞ্জ হোয়াইট, অরেঞ্জ হোয়াইট। তার মানে আগেরটা আমরা 3/3 রুবিক্স কিউবের ক্ষেত্রে যেমন একটা পেয়েছিলাম, মানে পার লাইন, মানে একটা লাইনে একটা পেয়েছিলাম, কিন্তু এখানে আমরা 2 পাচ্ছি। তো আমরা এখানে আমরা জানি যে টোটাল আমাদের ধার বা লাইন হচ্ছে 12টা, আর প্রত্যেকটা লাইনের জন্য আমরা দুটো করে পাচ্ছি। তো আমরা 2 × 12 করবো, তার মানে আমাদের টোটাল টু সারফেস পেইন্টেড কিউব হচ্ছে 24। এটুকু বুঝতে পারলে যদি কোথাও প্রবলেম হয় তো আমাকে জানাবে, আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করবো, বা তোমরা আরেকবার রিপিট দেখবে তো বুঝতে পারবে। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন, যে এইভাবে করব। তারপরে 4 নম্বর কোশ্চেনটা থাকছে হচ্ছে তো টোটাল নাম্বার অফ এখানে কি বলবে যে ওয়ান সারফেস পেইন্টেড কিউব। টোটাল নাম্বার অফ কি, ওয়ান সারফেস পেইন্টেড কিউব, মানে আগে প্রথমে শিখেছিলাম তিনটা কালারই এমন আছে, এরকম কয়টা আছে। তারপরে শিখলাম যে একটা কালার আছে, এরকম কয়টা শিখলাম, মানে ওয়ান সারফেস পেইন্টেড কিউব মানে দুটো কালার আছে, এরকম কয়টা আছে সেটাও আমরা শিখলাম। তিনটা সারফেস আছে, এটাও আমরা শিখলাম। এবার আমরা শিখবো যে ওয়ান সারফেস পেইন্টেড কিউব, মানে শুধুমাত্র একটাই কালার করা আছে, এরকম কতগুলো আছে, তো সেটা আমরা শিখবো। এটা ওয়ান সারফেস পেইন্টেড কিউব, একটাই কালার শুধুমাত্র করা থাকবে 3/2 রুবিক্স কিউবের ক্ষেত্রে, মাঝখানেরটা কোনটা, মাঝখানেরটা, এটা সবসময় মাথায় রাখবে। তার মানে এখানে আমাদের প্রত্যেকটা হচ্ছে একটা একটা করে কালার করা আছে, মানে যদি কোশ্চেন করে যে ওয়ান সারফেস পেইন্টেড কিউব, তার মানে প্রত্যেকটার মধ্যে এই ব্লু কালারের মধ্যে একটাই শুধু মাঝখানেটা ব্লু থাকবে, এরকম একটাই কালার থাকবে, সেটা হচ্ছে এটা। তো এটা আমরা কিভাবে বার করব, এটা বার করার ফর্মুলা হচ্ছে আমাদের তল কয়টা, মানে আমাদের কিউবের তল কয়টা। কিউবের তল আমরা জানি টোটাল 6টা। কিউবের তল আমরা টোটাল কয়টা জানি, 6টা। কিউব মানে হচ্ছে ঘনকের টোটাল কয়টা তল থাকে, 6টা। আর প্রত্যেকটার মধ্যে যদি একটা একটা করে থাকে, প্রত্যেকটার মধ্যে কয়টা করে থাকে, একটা একটা করে থাকে, তাহলে 1 × 6 = 6। এটা 3/3 রুবিক্স কিউবের ক্ষেত্রে যদি একটাই এমন সারফেস তল আছে, মানে একটাই কালার রং করা আছে, সেটা হচ্ছে 6 অ্যান্সার হবে। আর এটার ক্ষেত্রে হচ্ছে তোর এটার ক্ষেত্রেও কয়টা কালার রং করা আছে সেটা আমরা বার করব। এটার ক্ষেত্রেও দেখবো যে এরকম 4টা কালার আছে যা একই কালার, এরকম 4টা কালার আছে যা আমাদের একই কালার থাকবে। এই 4টা কালার যে আছে তা আমরা কি থাকবে, একই থাকবে। এরকম 4টা কালার যে আছে সেটা হচ্ছে আমাদের একই থাকবে এই যে 4/4 রুবিক্স কিউবের ক্ষেত্রে। তো সেটা আমরা যেহেতু আমরা কিউবের ক্ষেত্রে জানলাম যে তল হচ্ছে আমাদের 6টা, তো সেই জন্য আমাদের 4 × 6 করবো। 4 × কি করবো, 6, তাহলে টোটাল হচ্ছে 4 × 24। 24টা এরকম কালার আছে যা একটাই কালার করা আছে, এটা আমরা করলাম। এবার আমরা বুঝবো যে যদি এরকম 3/3 থাকে, 4/4 থাকে, তো আমরা এইভাবে বার করলাম। এবার যদি 5/5 থাকে, 6/6 থাকে, তো আমরা কি সবসময় মানে এইভাবে ক্যালকুলেট করে করতে থাকবো, না আরও কোনো শর্টকাট প্রসেস থাকবে? তো আমি এবার তোমাদের একটু শর্টকাট প্রসেস শেখানোর চেষ্টা করব, তো তোমরা দেখো এবং বোঝার চেষ্টা করো।
চেষ্টা করছি যে যদি অনেকগুলো ইসে থাকে তো কীভাবে করবো। যেমন হচ্ছে 3/3, 3/3 রুবিক্স কিউবের ক্ষেত্রে আমরা কমন পাচ্ছি কয়টা, একটা। এটা যেহেতু 3/3 ক্ষেত্রে আমরা কমন পাচ্ছি কয়টা, একটা। যদি এটা 4/4 থাকে, 4/4 এর ক্ষেত্রে কমন পাচ্ছি আমরা কয়টা, চারটা। 4/4 এর ক্ষেত্রে কমন পাচ্ছি কয়টা, চারটা, মানে একই সারফেস, মানে একই কালার আছে। আর এরকম 5/5 এর ক্ষেত্রে 5/5 এর ক্ষেত্রে আমরা এসে পাচ্ছি হচ্ছে 9টা। মানে আমরা যদি দেখি যে আমরা যদি দেখি তো মানে এই ওয়ান সারফেস মানে 3/3 এর ক্ষেত্রে একটাই কালার কমন পাচ্ছি, সেটা হচ্ছে একটা। আর 4/4 এর ক্ষেত্রে কমন পাচ্ছি চারটা, 5/5 এর ক্ষেত্রে কমন পাচ্ছি 9টা। মানে কালার কয়টা কমন পাচ্ছি। এরকম যদি থাকে তো আমরা কীভাবে সলভ করবো। আমরা জানি যে এটা কি 1, 4 আর 9, এটা হচ্ছে সবগুলোই মানে স্কোয়ার, মানে এটা স্কোয়ার নাম্বার। যেমন 2 এর স্কোয়ার, এটা 3 স্কোয়ার, 1 এর স্কোয়ার 1। তো সেটা আমরা বার করলাম। তো সেটা যেহেতু আমরা করলাম, তো এটা শর্টকাটে যেহেতু 1, 4 আর 9 হচ্ছে স্কোয়ার নাম্বার হচ্ছে, সেই জন্য আমরা হচ্ছে n-2 এর স্কোয়ার করবো। তো n মানে আমরা কত জানি, n মানে আমরা জানি হচ্ছে এটা হচ্ছে ফর্মুলা। আর এই ফর্মুলাটা কীভাবে আসলো আমি তোমাদের বলে দিচ্ছি। এটা যেহেতু স্কোয়ার নাম্বার, এটা যেহেতু কি নাম্বার, স্কোয়ার নাম্বার, সেই জন্য আমরা স্কোয়ারটা নিলাম। কিন্তু 2 কীভাবে আসলো আমি তোমাদের বলে দিচ্ছি। আগে যেমন হচ্ছে এই 2টা কীভাবে আসলো, এই 2টা তো স্কোয়ারটা কীভাবে হলো সেটা তো আমরা বুঝে গেলাম যে এটা 1 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, এই নাম্বারগুলো হচ্ছে বলে স্কোয়ারটা হলো। বাট এই 2টা কীভাবে আসলো, যখন আমাদের বলছিল যে এই মানে একটা লাইনের মধ্যে আমরা একটা তলে এরকম কমন পাচ্ছি, একটা তলে আমাদের কি পাচ্ছি, কমন পাচ্ছি। একটা তলে যেহেতু কমন পাচ্ছি, তো এখানে আমাদের কি হচ্ছে, টোটাল আমরা জানি 3/3 রুবিক্স কিউব। টোটাল আমরা জানি কি 3/3 রুবিক্স কিউব। এখানে আমাদের 1, 2, 3 নাম্বার থাকে, এখানে 1, 2, 3, এখানে 1, 2, 3 এরকম নাম্বার থাকে। তার মধ্যে এটা 3/3 রুবিক্স কিউব। তো আমরা এই 2টা কীভাবে পারলাম বা এই ফর্মুলাটা কীভাবে বানাবো। এই ফর্মুলাটা বানানোর জন্য আমরা জানি যে এখানে আমরা জানি যে n মানে কত। প্রথমে আমরা জেনেছিলাম n মানে হচ্ছে 3। তো n মানে যদি 3 হয় আর এখানে আমাদের একটা ছিল, মানে একটা আমরা প্রত্যেকটা লাইনে কমন পেয়েছিলাম বা একটা কালার আমাদের ম্যাচ হচ্ছিল, বা যেটা আমরা একটু আগে জানলাম। তো এখানে 2টা কীভাবে আসলো, মানে এই কোণাটা আর এই কোণাটা মাইনাস করে এখানে মানে 3 থেকে 1 বাদ দিলে কত হয়, 2 হয়। এইভাবে আমাদের 2টা আসলো আর কি এই ফর্মুলা অনুযায়ী। যেটা 4/4 রুবিক্স কিউবের ক্ষেত্রে সেখানেও সেম। সেখানে আমাদের কয়টা ছিল, চারটা ছিল। সেখানে আমাদের কয়টা ছিল, চারটা ছিল। সেখানে আমাদের চারটা ছিল। 4 থেকে এখানে 2 মাইনাস করলে কত হয়, 1, 2, তাহলে 4 মাইনাস 2। এখানেও সেম হয়ে যায়, মানে এখানে যেমন এখানে n এর মান কত, n = 4 না। তো 4 থেকে এই দুটো বাদ দিলে কত হয়, 2। মানে এই ফর্মুলাটা অনুযায়ী 2 এইভাবে আসলো। এই মাঝখানে 2 - 1 যে আমরা করলাম এই ফর্মুলার সাহায্যে করলাম। আর হচ্ছে স্কোয়ার যেটা করলাম সেটা হচ্ছে এখান থেকে আমরা যে বার করলাম যে কোনো কালারের তলের সাপেক্ষে কোন কালারটা কমন আসছে আর কি। তো 3/3 রুবিক্স কিউব তাহলে 1 কালার কমন, 4/4 রুবিক্স কিউব তাহলে 4 কালার কমন, আর 5/5 রুবিক্স কিউব থাকলে 9 কালার কমন, মানে 9টা কালার একই থাকে। তো এইভাবে আমরা এই ফর্মুলাটা বার করলাম যে কীভাবে আমরা শর্টকাটে বার করবো আর কি। এটা হচ্ছে আমাদের ইসে।
তারপরে এখানে আমরা যদি বার করি, তার মানে এখানে কত হবে, এর মান কত 3 মাইনাস 2, এখানে কত 1, মানে এখানে 3 থেকে 1 এর স্কয়ার সমান 1। আমরা এখানে কি তিনটা মানে 3/3 রুবিক্স কিউবের ক্ষেত্রে একটা কমন, তো আমরা 1 খুঁজে বার করলাম এভাবে। সেম এভাবে আমরা যদি বার করি, এখানে আমরা ডাইরেক্ট করছি n-2, n মানে কত 4, 4 মাইনাস 2, 2 এর স্কয়ার মানে হচ্ছে এখানে 2 এর স্কয়ার হচ্ছে তো 4। তার মানে চারটার ক্ষেত্রে মানে চারটা কালার কমন থাকে, মানে একটা কালারই 4 বার থাকে। আর এসের ক্ষেত্রেও সেম, এখানে হচ্ছে তো 5 মাইনাস 2 এর স্কয়ার সমান সমান হচ্ছে 3 এর স্কয়ার সমান সমান 9। তার মানে আমরা বুঝলাম যে এই সবগুলোই হচ্ছে, মানে এই সূত্রটা পেলাম হচ্ছে এইভাবে যে 1, 4 আর 9 হচ্ছে স্কয়ার হলো, আর 2টা কীভাবে হলো সেটা আমি তো তোমাদের বলে দিলাম যে এই 2টা এইভাবে হলো, আর এই স্কয়ারটা আমরা এই কারণে নিলাম। আর আমরা এইটা সলভ করে দেখলাম যে এখানে 1, এখানে 1, এটা 3/3 এর ক্ষেত্রে 1 এভাবে বার করা যায়। যেটা আমরা কীভাবে করবো সেটা তো আমরা শিখে গেছি, আমি তোমাদের শর্টকাটটা শেখাচ্ছি যে সবসময় আমরা কি ফর্মুলা দিয়ে ইউজ করবো, মানে যেভাবে আমরা মেথডে শিখলাম সেভাবে ইউজ করবো। যদি বড় কিছু থাকে মানে 5/5 বা 6/6 তখন আমরা কীভাবে ইউজ করবো, তো সেটা আমি শেখাচ্ছি। এমনিতেও আমরা শিখে গেলাম, বাট শর্টকাটে কীভাবে করবো সেই প্রসেসটা আমি তোমাদের একটু বলে দিলাম। যে বুঝতে যদি অসুবিধা হয় একটু রিপিট দেখবে তো বুঝতে পারবে। তো আমিও ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম, তো আমার সাথেও মানে মিলিয়ে চলার চেষ্টা করো তোমরা। তো এটা 4, এখানে 4/4 রুবিক্স কিউবের ক্ষেত্রে এখানে 4 হলো, মানে 4 এর ভ্যালু আমরা 4 পেলাম, তো এখানে 4 পেলাম, আর 5 এর এখানে 9, তো এখানে আমরা 9 পেলাম। এভাবে আমরা আর কি যদি শর্টকাট করতে লাগে তো এই প্রসেসে আর কি করব। তো এটাই, তো আমি তাও তোমাদের একটা শিখিয়ে দিচ্ছি যে আমরা শর্টকাট কীভাবে করব। তো শর্টকাট করার জন্য আমি তাও বলে দিচ্ছি এভাবে আমরা আর কি করব। তো এবার দেখো যে এখানে আমরা টোটাল নাম্বার অফ ওয়ান সারফেস পেইন্টেড কিউব, মানে এরকম মানে আমাদের যে তলটা আছে তলের মধ্যে একটাই কমন আছে এরকম কয়টা তল আছে, মানে একটাই কালার কমন আছে এরকম কয়টা তল আছে, এটা হচ্ছে কোশ্চেনটা। তো এখানে যেমন ব্লু কালার, এখানে এটা কমন আছে, এখানে রেড কালার, এখানে হচ্ছে তো হোয়াইট কালার। যেটা আমি আরেকটু আগে তোমাদের শেখালাম, যেটা আমরা শিখে গেলাম যে ঘনকের তল কয়টা, ঘনকের এই ব্লু কালার একটা তল, রেড কালার একটা তল, হোয়াইট কালার একটা তল, টোটাল হচ্ছে তো 6টা, মানে প্রত্যেকটা তলের মধ্যে একটা করে কালার কমন আছে, মানে ব্লু কালার শুধু এটাই আছে, যেটা হচ্ছে তোর মানে একটাই মাত্র রং করা আছে। যেমন ব্লু কালারের মধ্যে মাঝখানেটা শুধু ব্লু আছে, রেডটা শুধু রেড আছে, হোয়াইটটা শুধু হোয়াইট, মানে এটা শুধু একটাই আছে। আগেরটা যেমন কি ছিল, এখানে 3টা কালারই একসাথে ছিল যেটা আমরা প্রথমে শিখেছিলাম, তারপরে 2টো কালারই মানে ব্লু আর হোয়াইট কমন ছিল, তারপর এখন আমরা জানবো যে একটা কালারই কমন আছে। এমন কয়টা মানে তলের মধ্যে বা কিউবটার মধ্যে কয়টাই কমন আছে এরকম। তো এটা হচ্ছে তো আমরা জানি যে ঘনকের তল কয়টা, ঘনকের তল হচ্ছে 6টা, সেই জন্য আমরা 6 করে নিলাম, মানে টোটাল আমরা প্রত্যেকটা তল থেকে একটা করে কমন পাচ্ছি, আর ঘনকের তল হচ্ছে 6টা, সেই জন্য আমরা 6 করে দিলাম। কিন্তু এটা তো আমরা ক্যালকুলেশন করে বার করলাম, মানে শর্টকাটে কীভাবে বার করবো সেই প্রসেসটা আমি শেখানোর চেষ্টা করছি। তাছাড়া আমি একটু আগে তোমাদের ভালোভাবে শিখিয়ে দিলাম, কিন্তু শর্টকাটটা ট্রাই করার চেষ্টা করছি, যেটা হচ্ছে এভাবে আমরা করবো। যেমন এটা হচ্ছে ফর্মুলা, যেটা আমরা শর্টকাটে যখন মানে একটাই এমন কতগুলো কিউব আছে যার একটাই মাত্র রং করা আছে, মানে এমন কিউবটার মধ্যে একটাই মাত্র রং করা আছে, তো সেটা আমরা যেভাবে শর্টকাটে শিখবো সেটা। তো এখানে 2 কীভাবে আসলো, 2 আসলো যে আমরা প্রথমে জানলাম যে 2 কীভাবে আসলো, আর স্কোয়ার কীভাবে হলো। স্কোয়ারটা হলো যে আমরা যে ওই টোটাল 3/3 রুবিক্স কিউবের ক্ষেত্রে কয়টা কমন পাবো, একটা কমন পাবো, 4/4 এর ক্ষেত্রে 4টা কমন পাবো, 5/5 রুবিক্স কিউবের ক্ষেত্রে 9টা কমন পাবো। সেই জন্য আমরা দেখলাম যে 149 সব স্কোয়ার নাম্বার, সেই জন্য স্কোয়ারটা হলো। কিন্তু এখানে 2টা কেন হলো, 2টা এই কারণে হলো আমরা যখন মানে দুইটা এমন মানে টোটাল নাম্বার অফ
মানে যদি কোশ্চেন বলতো যে টু সারফেস পেইন্টেড কিউব, যখন দুইটা নাম্বার কমন ছিল, মানে এখানে ব্লু আর এখানে রেড, এরকম বার করতে বলতো, যেমন হচ্ছে আমরা জানি কি 3/√2 ক্ষেত্রে n এর মান হচ্ছে 3, আর টোটাল এখানে কি হলো n-2। n-2টা কেন হলো, কারণ এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কমন কেটে যাচ্ছে মানে 3, এটা আর এটা বাদ দিয়ে মাঝখানে কত থাকছে 1, সেই জন্য হচ্ছে এখানে আমরা 2টা নিলাম। এই 2টা নেওয়ার কারণ হচ্ছে এটা, তো এটা হচ্ছে তো 3-2, তার মানে কত হচ্ছে 1, যেটা আমরা 1 পেলাম আর কি। তো এটা আমরা শর্টকাটে এবার 3/3 রুবিক্স কিউবের ক্ষেত্রে কীভাবে করবো, 6 × 3 মাইনাস, এটা 3 মাইনাস হচ্ছে 2 এর কিউব, টোটাল হচ্ছে 6 × 3 থেকে 2 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে কি 1 এর স্কয়ার, তাহলে 6 × 1 এর স্কয়ার 1, তার মানে 6। এটা হচ্ছে আমাদের 3/3 ক্ষেত্রে বার করার রুলস। তারপরে 4/4 এর ক্ষেত্রে আমরা এবার বার করব, যেটা হচ্ছে 4/4 এর ক্ষেত্রে ওয়ান সারফেস পেইন্টেড কিউব হচ্ছে 4টা আছে। কয়টা আছে? ওয়ান সারফেস পেইন্টেড কিউব কয়টা আছে? 4টা আছে। তো ওয়ান সারফেস পেইন্টেড কিউব যেহেতু 4টা আছে, তো আমরা শর্টকাটে যদি বার করি তাহলে কি হবে, এখানে একের জায়গায় কত হবে 4, তাহলে 4 × 6 টোটাল হচ্ছে 424, যেটা আমি প্রথমে তোমাদের শিখেছিলাম যে ডাইরেক্ট এটা আমরা শর্টকাটে বার করব, কিন্তু ক্যালকুলেশন করে বা এটা আমরা এইভাবে আর কি মুখে মুখে বার করব। আর যদি আমরা শর্টকাটে বার করতে চাই, শর্টকাটে বার করার জন্য এখানে হচ্ছে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে এখানে আমাদের 4 হবে, জাস্ট এখানে আমাদের কি হবে 4, আর এখানে 2 হবে, 2 এর স্কয়ার হবে, এখানে আমাদের কি হবে 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার হচ্ছে তো 4, 400, এখানে কত হবে 24। এটা হচ্ছে আমাদের 4/4 এর ক্ষেত্রে দেখালাম, আর আগেরটা 3/3 রুবিক্স কিউবের ক্ষেত্রে দেখালাম। এটা হচ্ছে আমাদের 4 নম্বর কোশ্চেন। দেন আমি লাস্ট আমাদের আরেকটা পার্ট আর কি লাস্ট টাইপ অফ কোশ্চেন, মানে এখানে আরেকটা পার্ট করলে বা আরেকটা কোশ্চেন করলে আমাদের এই কিউব চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো লাস্টের কোশ্চেনটা থাকবে টোটাল নাম্বার অফ নো সারফেস পেইন্টেড কিউব, মানে কোনো এরকম কয়টা কিউব আছে যার মধ্যে কোনো কালারই নেই বা কোনো রং লেগে নেই, বা এরকম কয়টা আছে সেটা আমাদের বার করতে লাগবে। তো সেটা আমরা কীভাবে বার করব সেটা তোমাদের বলে দিচ্ছি। মানে টোটাল নাম্বার অফ নো সারফেস পেইন্টেড কিউব, মানে টোটাল এই যে কিউবটা আছে, কিউবটার মধ্যে কোনোটাতেই আর কি মানে রং লেগে নেই বা রং করা নেই, এরকম কয়টা আর কি কিউব আছে। তো সেটা আমরা কীভাবে বার করব, তো আমরা প্রথমে জেনেছিলাম হচ্ছে n কিউব ইকুয়াল টু n মানে কত 3 কিউব, টোটাল হচ্ছে 27। এটা আমরা টোটাল আমরা জানি এই কিউবটার মধ্যে আমরা টোটাল জানি হচ্ছে 27টা আর কি কিউব আছে টোটাল, তার মধ্যে এখানে বলছে কোনো আর কি পেইন্টেড করা নেই বা রং করা নেই, এরকম কয়টা আমাদের বার করতে লাগবে। তো আমরা সেকেন্ড আমরা কি বার করেছিলাম, কর্নার যেটা হচ্ছে 8, এটা হচ্ছে তো 3 সারফেস ছিল, 3 সারফেস পেইন্টেড কিউব যখন বলেছিল তখন বার হয়েছিল 8। তারপরে হচ্ছে সেকেন্ড আমাদের বলেছিল হচ্ছে তো এটা হচ্ছে আমাদের 2 সারফেসের ক্ষেত্রে বার হয়েছিল 2 সারফেস। তোমরা যদি পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো তো বুঝতে পারবে। তো আমি টোটাল আমাদের নাম্বার হচ্ছে 27। যদি আমরা বলি আমাদের এখানে বার করতে বলছে নো সারফেস পেইন্টেড কিউব, মানে এরকম কয়টা কালার, মানে এরকম কয়টা কিউব আছে যার মধ্যে কোনো কালার লেগে নেই। তো প্রথমে আমরা বার করলাম যে 3 সারফেসের ক্ষেত্রে 8টা ছিল, 2 সারফেসের ক্ষেত্রে 12টা ছিল। তারপর যদি 3 সারফেস বলে, 3 সারফেসে আমরা কি করেছিলাম,
এটা আমরা বের করেছিলাম ওয়ান সারফেস, এটা আমরা বের করেছিলাম ওয়ান সারফেস, এটা আমরা বের করেছিলাম ওয়ান সারফেস। টোটাল হচ্ছে আমাদের, তোমরা এখানে বোঝার চেষ্টা করবে, আমি একটু লিখে লিখে দেখাচ্ছি বলে লেট হচ্ছে। তো টোটাল আমরা জানি যে 3/3 ডিভিউজ কিউবের ক্ষেত্রে টোটাল 27টা আছে। তার মধ্যে আমাদের যদি 3 সারফেসের ক্ষেত্রে দেখি তাহলে টোটাল 8 আছে, তাহলে 2 সারফেসের ক্ষেত্রে 12 আছে, তাহলে 12 আর 8 হচ্ছে 20, আর হচ্ছে 1 সারফেস পেন্টেডের ক্ষেত্রে যদি দেখি 6, মানে এখানে 8 প্লাস 3/3 ডিভিউজ কিউবের ক্ষেত্রে টোটাল হচ্ছে 27। আর আমাদের এখানে কোশ্চেনে বলছে যে কোনো কালারের রং করা নেই, এরকম কয়টা আছে। তো টোটাল আমরা কীভাবে বার করবো, আমরা দেখে নিই যে কালারিং আছে কয়টা। তার মধ্যে যেমন প্রথমে পেয়েছিলাম 3 সারফেসের ক্ষেত্রে 8, 2 সারফেসের ক্ষেত্রে 12টা, মানে 20টা হয়ে গেল। আর এখানে 1 সারফেসের ক্ষেত্রে 6, টোটাল হচ্ছে কত 26। আমরা তাহলে যদি 27 থেকে, আমরা জানি যে টোটাল 27, আর আগে আমরা পেয়েছিলাম হচ্ছে 26, তার মানে 27 থেকে 26 মাইনাস করলে কত হয় 1। তো টোটাল নাম্বার অফ নো সারফেস পেন্টেড কিউব হচ্ছে 1। তো আমরা তো যখন আমাদের এইভাবে কোশ্চেন দেবে যে টোটাল নাম্বার অফ নো সারফেস পেন্টেড কিউব মানে কোনো কালারিং লেগে নেই এরকম কয়টা আর কি কিউব আছে, তো তখন আমরা কি এত বড় ক্যালকুলেশন করে এই 1 বার করবো? আমি এটা তোমাদের বোঝানোর সুবিধার্থের জন্য বা ডিটেলসে বলে দিলাম যে কীভাবে 1 হলো, কিন্তু এটার একটা শর্টকাট ফর্মুলা আছে যেটা আমি তোমাদের বলে দিচ্ছি। আর এইভাবে করলে তোমরা সেকেন্ডে আর কি অ্যান্সার বার করতে হবে। এটা আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য এত ডিটেলসে বলে দিলাম। আর এইভাবে আর কি। তো এবার যদি বলে যে এরকম একটা এরকম কিউবটা দিয়ে দে, মানে কিউবটা দিয়ে দেওয়া থাকলো কোশ্চেনে, তারপরে টোটাল নাম্বার অফ নো সারফেস পেন্টেড কিউব যদি থাকে, তো সেটা আমরা কীভাবে শর্টকাটে বার করবো সেই প্রসেসটা শিখে দিচ্ছি। আর ডিটেলসে কীভাবে হলো সেটা তো আমি বলে দিলাম। তো দেখো কীভাবে শর্টকাটে বার করতে হয়। শর্টকাটে বার করার জন্য যে ফর্মুলাটা সেটা হচ্ছে মনে রাখবে, এই 3/3 রুবিক্স কিউবের ক্ষেত্রে হচ্ছে n - 2 এর কিউব। n মানে কত? n মানে আমরা জানি 3, 3 - 2, 3 - 2 এর কিউব, তার মানে এখানে 1, 3 - 2 এর কিউব মানে 1, 1 এর কিউব, 1 এর কিউব মানে হচ্ছে 1। আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে শর্টকাট মেথড। আর তাছাড়া কীভাবে ডিটেলসে বললাম সেটা তো আমি আগে বলে দিলাম যে কীভাবে 1 হলো। 3/3 এটা হচ্ছে 3/3 রুবিক্স কিউবের ক্ষেত্রে নো সারফেস পেন্টেড কিউব। আর যদি বলে এটা 4/4, এই কিউবটা তোমাদের এক্সামে কোশ্চেনে দেওয়া থাকে, আর টোটাল নাম্বার অফ নো সারফেস পেন্টেড কিউব যদি এটার ক্ষেত্রে বার করতে বলে তাহলে কীভাবে বার করবো, এই ফর্মুলাটাই আমরা ইউজ করব। এখানে হচ্ছে n - 2 এর কিউব। এখানে n কত? n মানে আমরা জানি 4/4, 1 2 3 4, তার মানে 4, তাহলে 4 - 2 এর কিউব সমান সমান হচ্ছে 2 এর কিউব। 2 এর কিউব কত? 8। এটা হচ্ছে আমাদের নো সারফেস পেন্টেড কিউব 4/4 এর ক্ষেত্রে এইভাবে। যদি 5/5 এর 5/5 রুবিক্স কিউব দিয়ে যায়, তার মধ্যে যদি বলে যায় যে তার মধ্যে নো সারফেস পেন্টেড কিউব মানে কোনো কালার লেগে নেই এরকম কয়টা কিউব আছে, তার মধ্যে আমরা এই ফর্মুলাটা দিয়ে, মানে এই সূত্রটা প্রয়োগ করে n - 2 এর কিউব, এটা দিয়ে আমরা শর্টকাটে বার করতে পারি। তো এটা হচ্ছে আমাদের কিউব চ্যাপ্টারটা। আমি তোমাদের পুরো, আমি যতটা ভালো শিখেছি বা যতটা আমি বুঝতে পেরেছি তোমাদেরকেও আমি সেটা শেয়ার করলাম। তোমরা ভালোভাবে দেখো, বুঝো, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। আর আমি আমার 100% দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তো তোমরা এটা বেনিফিট মানে নিতে থাকো, আমরা তো দেখতে থাকো এটা। আর আমি তোমাদের আরেকটা জিনিস বলে দিই, আমি তোমাদের প্রথম দিন আমি তোমাদের যেহেতু রিজনিং ক্লাস নিচ্ছি, তো রিজনিং ক্লাসের মধ্যে আমি প্রথম দিন তোমাদের হচ্ছে ডাইস চ্যাপ্টারটা করেছি। ডাইস চ্যাপ্টারের টোটাল 5 টাইপ অফ কোশ্চেন ওই ডাইস চ্যাপ্টারে ছিল। তো সেখানে আমি তোমাদের ভালোভাবে বুঝেছি, ঠিকই মানে ভালোভাবে বুঝেছি, কিন্তু আরেকটু আমি তোমাদের বলে দিচ্ছি যেটা তোমাদের বুঝলে বা দেখতে সুবিধা হবে। তো তাও আমি একটু জাস্ট 1 মিনিট ওই ব্যাপারটা বলে দিচ্ছি ডাইস চ্যাপ্টারটা নিয়ে। তো সেটা তোমরা একটু দেখো, ওখানে একটু বলে দেওয়া দরকার আমার মনে হয়। তো আমি তো বলে দিচ্ছি, ওটা দেখো একটু। ওখানে যদি আমরা বলে দেয়
হ্যাঁ, এটা হচ্ছে আমি তোমাদের বলে দিই এভাবে, এটা উপরেরটা একটা আলাদা কোশ্চেন, নিচেরটা একটা আলাদা কোশ্চেন। এভাবে আমি তোমাদের আগের দিন যেটুকু আমাদের মানে আমার যেটুকু মানে মনে হয় যে তোমাদের একটু বলে দেওয়া দরকার, যে চ্যাপ্টারটা আমি করেছি, তো তাও ওখানে ডিটেলসে বলে দিয়েছি। তো তা এটুকু বললে একটু সুবিধা হয়। তো আমি তোমাদের বলে দিই, যেটা হচ্ছে আমাদের ডাইস করার নিয়মই হচ্ছে যেই সংখ্যাটা কমন থাকে এখানের মধ্যে কমন ডিজিট কি 2 আর 2, তারপরে তো ক্লক ওয়াইজ করতে লাগে, যেটা তোমরা টাইপ 1 যে ভিডিওটা আমি করেছি সেটা দেখলে বুঝতে হবে। তো এটা যদি তোমরা দেখো, তো যদি মানে এসে মানে যদি ওয়ান কমন থাকে তো আমি টাইপ 1 মানে টোটাল 5 ধরনের কোশ্চেন বা 5 টাইপ অফ কোশ্চেন ওই ডাইসের চ্যাপ্টারে আমি করেছি, তার মধ্যে যদি 1 কমন থাকে তাহলে টাইপ 1 হবে। আর যদি দুটো কমন থাকে, যদি এরকম দুটো কমন থাকে তাহলে এটা হবে 2 কমন, টাইপ 2। আর যদি নো কমন থাকে মানে কোনো কমন পাবো না, তাহলে হচ্ছে আমি তোমাদের শিখেছিলাম স্ট্যান্ডার্ড আর নন স্ট্যান্ডার্ড, ওই দুটো ফর্মে চলে যাবে। এটুকু হচ্ছে আমার একটু বলা ছিল, বা ওদের যেদিন আমি ডাইস করেছিলাম সেদিন এটুকু আমার একটু সিলি মিস্টেক বা বলার ভুল হয়ে গেছিলো। তো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে আশা করি কিউব আর ডাইসের মধ্যে কোনো প্রবলেম হবে না। তো আমি মানে পার্ট 1-এ আমি তোমাদের পুরো ডাইস চ্যাপ্টার করেছি, আজকে পার্ট 2 যেটা আমি কিউব চ্যাপ্টারটা পুরোটাই তোমাদের ডিটেলসে বলে দিলাম। তোমরা এই দুটো ভিডিও যদি মনোযোগ সহকারে দেখতে থাকো তো মনে হয় না এই চ্যাপ্টারটা নিয়ে আর কোনো প্রবলেম হবে। তো তোমরা এটা দেখতে থাকো। আর আমাদের ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে সাকসেস টাইম, তোমরা এটা ফলো করতে থাকো, দেখতে থাকো আর আমাদের সাপোর্ট করতে থাকো। আর আমাদের আদার্স যে স্যার বা আছে ম্যাথ টিচার, জিকে টিচার, তারা তো তোমাদের ক্লাস করবে, তো তোমরা সবাইকেই ফলো করতে থাকো। আর আমার যদি কোথাও মানে আমি তোমাদের বোঝাচ্ছি, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা দেখবে। তো থ্যাংক ইউ।